নমস্কার। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব যে হোয়াট ইজ এমএলএম এডুকেশন, মাল্টিলেভেল মার্কেটিং। এটা শেখানো হয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে। এটা ম্যানেজমেন্টের একটা হাই লেভেলের কোর্স। তো হার্ভার্ড ইউনিভার্সিটি কিন্তু আমাদের এখানে নয়, আমরা সবাই জানি আমেরিকাতে। এখন বর্তমানে আমরা দিল্লি ইউনিভার্সিটি এবং ব্যাঙ্গালোরে এই কোর্সটা করতে পারি। তো হোয়াট ইজ মাল্টিলেভেল মার্কেটিং? এই মাল্টিলেভেল মার্কেটিং করতে গেলে তাহলে আমাদের মাল্টিলেভেল মার্কেটিংয়ের সিলেবাস জানতে হবে, যে মাল্টিলেভেল মার্কেটিং করতে গেলে কি কি কাজ আমাদের করতে হবে। তো এমএলএম ডেভেলপমেন্টের দুটো পার্ট লিখছি, খেয়াল করবেন সবাই। MLM ডেভেলপমেন্ট, MLM ডেভেলপমেন্টের দুটো পার্ট রয়েছে। একদিকে রয়েছে কোম্পানিজ ডেভেলপমেন্ট, আর আরেকদিকে রয়েছে সেলফ ডেভেলপমেন্ট। তো কোম্পানিজ ডেভেলপমেন্টের মধ্যে কি রয়েছে? কোম্পানিজ ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে প্রোডাক্ট, প্ল্যান অ্যান্ড পে আউট। তো এই জায়গাতে এই যে তিনটে পার্ট রয়েছে, প্রোডাক্ট, প্ল্যান, পে আউট, এখানে কিন্তু আমাদের সত্যি কিছু করার থাকে না। আমরা যারা এমএলএম করি, যারা নেটওয়ার্ক মার্কেটিং করি, এই জায়গা থেকে আমাদের কিছু করার থাকে না। যেখানে আমরা জয়েনিং করবো, জয়েনিং করার পরে যদি আমরা প্রোডাক্টের কথা বলি, কোম্পানি কিন্তু আমাদের কথা শুনতে নাও পারে, কারণ এটা ম্যানেজমেন্টের ডিসিশন। এরপরে রয়েছে প্ল্যান। কোম্পানি কি প্ল্যান লঞ্চ করবে সেটা নিশ্চয়ই আমাদের মতো সাধারণ ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে শুনবেন না, এটা ম্যানেজমেন্টের কমপ্লিট ডিসিশন। অ্যান্ড থার্ড রয়েছে পে আউট, অর্থাৎ টাকা পয়সা কীভাবে পাবো আমরা, সেটা পার ডে পাবো, উইকলি পাবো, মান্থলি পাবো, কিভাবে পাবো, সেটা কিন্তু সম্পূর্ণ ম্যানেজমেন্টের ডিসিশন। এই তিনটে পার্টে আমাদের কোনো কাজ নেই। কোম্পানির প্রোডাক্ট, প্ল্যান, পে আউট, এটা কোম্পানিকে ভাবতে হয়, কোম্পানি ভাবে। আর যত কথা আমরা বলি এই তিনটে পার্টের উপরে, এই কোম্পানির এই প্রোডাক্টটা যদি থাকতো ভালো হতো, এটা কেন নেই। আবার প্ল্যানটা না এইরকম না হলে, মানে বাইরে হয়েছে, এটা যদি সানফ্লাওয়ার হতো তাহলে খুব ভালো হতো। সেম আমরা পে আউট, এই পে আউটের জায়গা থেকেও আমরা বলি যে এখানে আমাদের পার্সেন্টেজ কম আছে, ডাইরেক্ট বোনাসটা 20% আছে, 20% না হয় ওরা যদি 30% হতো। বাট সত্যি কথা বলতে কি, কোম্পানিজ ডেভেলপমেন্ট পার্টে আমাদের কোনো কাজ নেই। তো কোম্পানিজ ডেভেলপমেন্ট পার্টে যেহেতু আমাদের কোনো কাজ নেই, তাহলে আমাদের কাজ কোথায়? না সেলফ ডেভেলপমেন্ট পার্টে। তো সেলফ ডেভেলপমেন্ট পার্টে কি কি রয়েছে দেখে নেব। একদম প্রথমে রয়েছে নলেজ, অর্থাৎ জ্ঞান, এমএলএম নলেজ। এবারে দ্বিতীয় কি রয়েছে? পিপল স্কিল। প্রত্যেকটা জায়গা ক্লিয়ার করার চেষ্টা করব। 3 নম্বর পার্টে কি রয়েছে? ওয়ার্ক এথিক্স। অ্যান্ড 4th পার্ট, যে পার্টটার কথা এমএলএম সিলেবাসে নেই, এটা আমি বলি কারণ শুধু ওই একটি পয়েন্টের জন্য অনেক সময় সব থাকা সত্ত্বেও কোম্পানি ভালো, কোম্পানির প্ল্যান ভালো, প্রোডাক্ট ভালো, পে আউট ভালো, আপনার নলেজ ভালো, পিপল স্কিল ভালো, ওয়ার্ক এথিক্স ভালো, কিন্তু ওই একটি পয়েন্ট ওটা যদি সমস্যা হয়, আপনি 100% কিন্তু এমএলএম এর সেই উচ্চ শিখরে পৌঁছতে পারবেন না। তো সেটা কি? না স্যার, অনেস্টি, সততা। আপনাকে চরম সৎ হতে হবে। অসৎ ব্যক্তি কখনো লিডার হতে পারে না। আমাদের এই টোটাল সেলফ ডেভেলপমেন্ট পার্টে কাজ করি, মানে আমরা লিডারশিপের উপরে কাজ করি, যে নেতৃত্ব দেওয়ার যে গুণ, সেই গুণ অর্জনের জন্য আমরা কিন্তু প্রচেষ্টা করি। তো চলে আসি, আপনি ধরুন মাছের বিজনেস করবেন,
তো ভাবুন, মাছের বিজনেস করতে গেলে আপনাকে তো মাছের নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, মাছ থেকে চিনতে হবে। আপনাকে মাছ চিনতে হবে, না হলে কিন্তু আপনি মাছ ভুল কিনবেন, পচা মাছ কিনে ফেলবেন। পিপল স্কিল, পিপল স্কিল কি? মানুষের সঙ্গে কথা বলার দক্ষতা, মানুষের সঙ্গে কথা বলার দক্ষতা, এটা আমাদের লাগবে। আমরা যদি মানুষের সঙ্গে ভুলভাবে কথা বলি, আমরা যদি মানুষকে আঘাত করে কথা বলি, তাহলে কি বিজনেস সম্ভব? যে কোনো বিজনেসে সেই বিজনেসের নলেজ যেমন লাগবে, তেমন কাস্টমার বিজনেসে যেটা আসল বিষয়, সেই কাস্টমারের সঙ্গে কিন্তু আপনাকে ভালো ব্যবহার করতে হবে। সঠিক বিহেভিয়ার যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের ব্যবসা হবে না। আর দ্বিতীয় পার্ট, ওয়ার্ক ইট ইজ কর্ম পরিকল্পনা। ধরুন আপনার মাছের নলেজ রয়েছে, আপনি মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, কিন্তু আপনি সকালবেলায় উঠে যে মাছ নিয়ে বসতে হবে বাজারে, সেটাই করেন না। 100% আপনার ওয়ার্ক ইট ইজ কম থাকার জন্য আপনার ইনকাম হবে না। ধরুন আপনি ইংলিশ মানে ইংরেজি সাহিত্যে আপনার বিরাট নলেজ রয়েছে, দারুণ পড়াতে পারেন, কিন্তু আপনি আপনার ছাত্রদের সঙ্গে অত্যন্ত বদ ব্যবহার করেন, তাহলেও ছাত্র আসবে না। আবার আপনার নলেজ ভালো, পিপল স্কিল ভালো, কিন্তু আপনি রোজ সকালে 7টা থেকে যে 9টা পর্যন্ত পড়াতে হবে সেটা পড়ান না, তাহলেও হবে না। আর অনেস্টি সবার উপরে। আপনি যে কোনো বিজনেস করেন না কেন, যদি সততা না থাকে, তাহলে কিন্তু আপনার ব্যবসা হতে পারে না। তো সততা কিন্তু একটা মানে সততাই আমাদের মূলধন। এটা আমরা বহু বিজনেস কনসালটেন্ট বা বিজনেসের মানে বিভিন্ন শপে কিন্তু আমরা দেখি লেখা রয়েছে যে সততাই একমাত্র মূলধন, বাকিগুলো কিন্তু বলা হয় না। তো এইবারে MLM এডুকেশন এই 4টে পার্টের মধ্যে নলেজ পার্টে আরো 6টা জিনিস রয়েছে। 1 নম্বর রয়েছে বেসিক ট্রেনিং, 2 নম্বর রয়েছে অ্যাডভান্স ট্রেনিং, 3 নম্বর রয়েছে টেকনিক্যাল ট্রেনিং, 4 নম্বর রয়েছে স্পিকার্স ট্রেনিং, 5 নম্বর রয়েছে লিডারশিপ ট্রেনিং, and 100% লাস্ট হচ্ছে 6 নাম্বার হচ্ছে কোর লিডারশিপ ট্রেনিং। এই 6টা ট্রেনিং পার্ট যদি আপনি কমপ্লিট করতে পারেন, তবেই আপনি সাকসেসফুলি MLM করতে পারবেন। সফলভাবে যদি MLM করতে হয় আপনাকে, তাহলে এই 6টা ট্রেনিং পার্ট কিন্তু আপনার ভীষণভাবে জরুরি। প্রথমত বেসিক ট্রেনিং, অর্থাৎ কীভাবে বিজনেসটাকে আপনি এস্টাবলিশ করবেন, রানিং করবেন। অ্যাডভান্স ট্রেনিং, কীভাবে বিজনেসটাকে ধরে রাখবেন। টেকনিক্যাল ট্রেনিং, কীভাবে প্রোডাক্ট আনা হয়, কীভাবে কোম্পানির কাছে টাকা পৌঁছে দেওয়া হয়। যদি সফটওয়্যার কোম্পানি হয়, অনলাইন কোম্পানি হয়, তাহলে সেই টেকনিক্যাল দিকগুলো কিন্তু পরিষ্কার বুঝে নেওয়া। স্পিকার ট্রেনিং, কথা বলা। আমরা যে কথা বলি, কথা নানা রকমের যে মডিউলেশন আছে, ভয়েস মডিউলেশন রয়েছে। যখন মানে আপনি কোনো ইমোশনাল কথা বলবেন, আবেগ মুহূর্ত, মানুষের আবেগের জায়গা, দেশের কথা, তো সেখানে ইমোশনাল ভয়েস। কিছু ইনফরমেশন দেবেন, সেখানে হচ্ছে নিউজ রিডিং ভয়েস। তো স্পিকার্স ট্রেনিং কিন্তু আমাদের অবশ্যই দরকার। আমরা জানি না অনেকেই যে ঋত্বিক রোশন কিন্তু একজন স্ট্যামারার ছিল, অর্থাৎ তোতলা ব্যক্তি ছিল। আমি নিজেও একজন তোতলা ব্যক্তি। তো স্পিকার্স ট্রেনিংয়ের ফলে কিন্তু আপনারা আপনাদের ভাষার সমস্যাগুলো কিন্তু দূর করতে পারবেন। একেবারে পরের যে দুটো ট্রেনিং পার্ট হচ্ছে লিডারশিপ ট্রেনিং এবং কোর লিডারশিপ ট্রেনিং। এটা হচ্ছে একটা মারাত্মক বিষয়। লিডারশিপ ট্রেনিং মানে কি, যখন আপনার আন্ডারে 500 মানুষ আছে, সেই 500 মানুষকে আপনি লিড করছেন, অর্থাৎ নেতৃত্ব দান করছেন। তো কী কী কোয়ালিটি আপনার মধ্যে থাকা দরকার, একজন নেতা হওয়ার জন্য কী কী গুণ আপনার মধ্যে বিকশিত করতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কোর লিডারশিপ ট্রেনিং। ধরুন আপনি লিডার, আপনার নিচে
আরও বেশ কিছু লিডার রয়েছেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে পার্থ চ্যাটার্জি, ববি হাকিম, এরা হচ্ছে লিডার। কিন্তু এই ববি হাকিম কিংবা পার্থ চ্যাটার্জিকে কন্ট্রোল করার জন্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কোর লিডার, তিনি কিভাবে তার লিডারদের কিভাবে কোন পদ্ধতিতে কন্ট্রোল করবেন? কারণ লিডাররা অলরেডি বেসিক ট্রেনিং, অ্যাডভান্স ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং, স্পিকার ট্রেনিং, লিডারশিপ ট্রেনিং জানেন। কোন জিনিস জানেন না? নেতৃত্ব দেওয়ার আরো গভীর এবং সূক্ষ্ম দিকগুলো কিন্তু 6 নম্বর পার্টে আমরা শিখি। তো এই টোটাল ট্রেনিং পার্টটা কমপ্লিট করেছেন এমন ব্যক্তি যিনি টোটাল ট্রেনিং পার্ট দিতে পারেন, যিনি জানেন। আমি এমন মানুষ সত্যি দেখিনি, বা আপনিও দেখবেন না, যিনি আনসাকসেসফুল, যিনি অসফল। তো এই হচ্ছে নলেজ পার্ট। তো সিলেবাসটা সবাই আশা করি বুঝতে পেরেছেন। সিলেবাসটাকে আমরা জানলাম, এর পরের আলোচ্য বিষয় হবে আমাদের বেসিক ট্রেনিং। নমস্কার।